বেলায় মা যখন দোকান থেকে আসছিল মুদিখানার বাজার করে নিয়ে এসেছিল সাথে, সেই মুদিখানার বাজারগুলো রাতের বেলায় কৌটোতে ঢেলে রাখা হয়নি, তাই সকালবেলায় কৌটোতে মুদিখানার বাজারগুলো ঢেলে রেখে রান্না করবো দেখে ঝুড়িতে সবজি খুঁজছিলাম, তখন দেখে আলু আর আম ছাড়া ঝুড়িতে কোনো কিছুই নেই সবজি। আজকে যেহেতু বাজার বন্ধ রয়েছে, এখন সবজি কোথা থেকে পাবো, তাই মাঠে চলে আসলাম। মাঠে এসে দেখি কতগুলো গিমা শাক হয়েছিল, সেই শাকগুলো তুলে নিয়ে ধুয়ে নিয়ে চলে আসলাম ঘরে। তো আমটা ছিল, আমটা দিয়ে টক ডাল আর গিমা শাকটাকে আলু দিয়ে ভাজা করবো। বেগুন দিয়ে ভাজা করলেও ভালো লাগে, যেহেতু আলু রয়েছে তাই আলু দিয়ে ভাজা করেছি। রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। রান্নার পরে সে খাবার দাবারগুলো সব টেবিলের ওপরে নিয়ে গেলাম। তো খাওয়া দাওয়া করে একবারে কিন্তু বাসনগুলো মাজবো। তো এখানে গিমা শাক ভাজা আলু দিয়ে আর টক ডাল দিয়ে কিন্তু জমিয়ে আমরা সকালবেলায় খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর বাসনগুলো ছিল সেগুলো মা রেখে আসলো টেবিলের ওপরটা, কিন্তু আমি মুছে নিয়েছি। আর এখানে কয়েকটা রান্নার পরে বাসন ছিল, সেগুলো আমি নিয়ে যাচ্ছিলাম কলে। তো এই বাসনগুলো এক জায়গায় করে কলে রেখে এসে এখন আমি এই ঘরটাকে খুব সুন্দর করে সার্ফের জল দিয়ে জায়গাটাকে মুছে নেবো। তো ঘরটা মুছে নিয়ে চলে আসলাম কলে। তো মাকে বললাম বাসনগুলো তোমার মাজতে দেবে না, সেই মা কিন্তু বাসনগুলো মেজে দিচ্ছিল। তো তাড়াতাড়ি করে বাসনগুলো আমি হাতে হাতে ধুয়ে নিলাম। বাসনগুলো ধুয়ে রেখে আসলাম ঘরে। জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, সেই জামা কাপড়গুলো তুলে নিলাম। তো বন্ধুরা, আজকে সকালবেলা বাড়িতে আমার এই কাজগুলোই ছিল।